সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও প্রায় 15 দিন পরে আবার সহজ আরবি কাওয়াইদ শিক্ষা এই প্রোগ্রাম, এই শিক্ষাক্রমটা আমরা আবারও তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু আমরা সর্বশেষ আমর সম্পর্কে, আমরের গায়েব সম্পর্কে বলেছিলাম, তারপরে আবার যেহেতু আমর শুরু করতেছি, আবার আমর হাজের মারুফ দিয়ে আবার আমরা শুরু করব। অর্থাৎ আমরের চ্যাপ্টারটা আমরা একেবারে আবার শুরু করব, যেহেতু আমাদের 21তম পর্ব দিয়ে আবার শুরু করতে যাচ্ছি। সেই হিসাবে দেখো, আমি এখানে 3টি ফেল দিয়ে 3টি রূপান্তর লিখছি। তাআলামু, তাআলামানে, তাআলামুনা, তাআলামিনা, তাআলামানে, তাআলামনা। তাদরিবু, তাদরিবানে, তাদরিবুনা, তাদরিবিনা, তাদরিবানে, তাদরিবনা। তনজুরু, তনজুরানে, তনজুরুনা, তনজুরিনা, তনজুরানে, তনজুরুনা। এখানে একেবারে সহজে প্রথমে আমরা আমরের গঠন প্রণালীটা বলবো। আমরের মধ্যে 3টি গঠন হয়। একটা হচ্ছে আমর গায়েব মারুফের গঠন, এরপরে আমর মুতাকাল্লিমের গঠন একরকম, এবং আমর হাদেরের গঠনটা আরেক রকম হয়। এরপরে আমর মাজহুলের গঠনটা একরকম হয়। অর্থাৎ এখানে প্রথমে আমরা আমর হাদের মারুফের গঠন দিয়ে শিখব। এখানে এই ফেলগুলো দেখেই তোমরা বুঝতে পারতেছো, এগুলো হচ্ছে মুদারাহাদের মারুফের 6টি সিগা, অর্থাৎ মুদারাহাদের মারুফের 6টি সিগা। এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে, যেমন এখানে তাআলামু, এখানে আইন কলিমা হচ্ছে লাম। তাদরিবু আইন কলিমা র। তনজুরু আইন কলিমা জোয়া। একটি বিষয় লক্ষ্য করো, তাহলে এখানে আইন কলিমার হরকতটা কি? জবর। এখানে আইন কলিমার হরকতটা কি? জের। এখানে আইন কলিমার হরকত ফেশ। ঠিক একইভাবে যেহেতু এখানে আইন কলিমা লাম, লামের মধ্যে জবর, তাহলে সবগুলা জবরই আছে। আবার এখানে যেহেতু আইন কলিমা জের, তাহলে রর নিচে সব রার মধ্যে জের আছে। আবার এখানে আইন কলিমা যেহেতু জোয়ার সবগুলার মধ্যে পেশ আছে। তার মানে এই কথাটা কেন বলছি, যে আমর হাদের মারুফের গঠন আমরা এভাবে শিখব। প্রথমে যেহেতু আমরা আমর হাদের মারুফ সম্পর্কে আলোচনা করব, মুদারা হাদের মারুফ থেকে, এই যে মুদারা হাদের মারুফ থেকে আমর হাদের মারুফ এর সিগা গঠন করতে হয়, প্রথম কথা। এরপরে শুরুর আলামতে মুদারাটাকে বিলুপ্ত করে, দেখো আমি আলামতে মুদারাটাকে বিলুপ্ত করে, অর্থাৎ তা ছিল তা সবগুলা বিলুপ্ত করে দিলাম। ধরো তাহলে আইনটা এখন এভাবে দেখাচ্ছে না, তখন আমরা আইনটাকে ওই গাল এটা দিয়ে দেব। আইনকে একটু, যে আমাদের ওই যে হরুফের মধ্যে যেভাবে আছে 29টি হরুফে, ওখানে যেভাবে আছে আমরা সেভাবে আইনের গালটা এভাবে করে দিয়ে দেব। তাহলে আচ্ছা হয়ে গেছে। তাহলে শুরুতে কি করছি, আলামতে মুদারে তা ছিল সেটাকে বিলুপ্ত করছি। এরপরে তদেস্থলে একটি আলিফ আনতে হবে, তদেস্থলে একটি আলিফ আনতে হবে আইন কলিমায়। তাহলে আমরা এখান থেকেও মুছে ফেলি। দেখো এই যে আলামতে মুদারাকে বিলুপ্ত করে দিলাম, আলামতে মুদারাকে বিলুপ্ত করে দিলাম। প্রথমে তোমরা ফেলগুলো ভালোভাবে দেখে নিবা, যে মুদারা হাদের মারুফের যে 6টি ফেল লিখছি, এটা একটু দেখে নিবা, তাহলে বুঝে নিতে আরও সহজ। তাহলে আলিফ দিলাম, আলিফ। এবার আসো, এখানে ঠিক একইভাবে যে আমরা আলামতে মুদারে যে থা ছিল সেটাকে আমরা বিলুপ্ত করে দিব। তাহলে আলামতে মুদারে থাটাকে আমরা এখানে বিলুপ্ত করে দিলাম। তাহলে তদেস্থলে একটি কি আসবে? আলিফ। এখন আলিফের মধ্যে আমরা হরকত কি দিব? কি জবর দিব, নাকি জের দিব, নাকি ফেঁস দিব? এই যে একটু আগে বললাম যে এখানে লাম কলিমা, আইন কলিমা লাম, লামের উপর জবর, এখানে আইন কলিমাতে জের, এখানে ফেঁস। একটা কথা বলছি, এটা এবার এখানে এবার সেটা প্রয়োগ করতে হবে। তাহলে আমরের গঠন কি? শুরুতে আলামতে মুদারে কি বিলুপ্ত করে, তাহলে আমরা বিলুপ্ত করে দিয়েছি। তাদের স্থলে একটি আলিফও নিয়ে আসছি। এবার মূল কথা এখানে, আমরের সিগা সিনার মূল কথা হচ্ছে এখানে আইন কলিমাতে যদি জবর অথবা জের থাকলে, আইন কলিমাতে জবর অথবা এই যে জের, এখানে লাম আইন কলিমা সবগুলো জবর, এখানে র আইন কলিমা সবগুলো জের, তাহলে আইন কলিমাতে জবর অথবা জের থাকলে আলিফের মধ্যে জের দিতে হবে, এটা মনে রাখতে হবে। আর যদি আইন কলিমাতে, অর্থাৎ মুদারাহাদের মারুফের আইন কলিমাতে যদি ফেঁস থাকে, তাহলে এখানে জোয়ার মধ্যে কি আছে? ফেঁস আছে। তাহলে আলিফের মধ্যে কি দিব? ফেঁস দিয়ে দিতে হবে। আলিফের মধ্যে ফেঁস দিয়ে দিতে হবে। তাহলে ফেঁস দিয়ে দিলাম।
এরপরে এবার লক্ষ্য করো ফা কলিমায় সাকিন আগে থেকে আছে, এটা আর বলা দরকার নেই। এরপরে আইন কলিমা জার হরকত যেটা ছিল, এখানে আইন কলিমা লামের মধ্যে সবগুলাতে জবর আছে, এখানে আইন কলিমা রা এর মধ্যে সবগুলা রাতে জের আছে, আর এখানে আইন কলিমা জোয়া সবগুলার মধ্যে ফেঁস আছে। তাহলে এরপরে শেষ আরেকটা কাজ, সেটা কি, শেষে লাম কলিমাতকে সাকিন করতে হয়। এই যে দেখো লাম কলিমাকে সাকিন করতে হয়, তাহলে আমরা লাম কলিমাকে সাকিন করে দিলাম, তখন কি আমার হাদের মারুফের ওয়াহেদে মুজাক্কার হাদের সিগা গঠিত হয়ে গেছে। এই যে লক্ষ্য করো। এরপরে দ্বিতীয় কাজ কি, নুন এরাবিগুলোকে বিলুপ্ত করতে হবে, নুন এরাবিগুলোকে বিলুপ্ত করতে হবে। তাহলে হাদের মধ্যে চারটা শিখাতে নুন এরাবি থাকে, সেটা এই যে লাগানো এইটুকু পর্যন্ত আমরা যেটা একটা মুছে ফেলছি, তারপরে এইটাও নুন এরাবি, এটা মুছে দিলাম, যেহেতু এখানে ইয়া আছে সর্বশেষ ইয়া, এখন নুন এরাবি বিলুপ্ত হওয়ার পর ইয়া যেহেতু আছে, ইয়াটাকে আমরা এভাবে মূল ঘরে বানাই দিলাম, তা হয়ে গেছে। এরপরে দেখো এখানে নুন এরাবিকে বিলুপ্ত করে দিছি, এই যে চারটা শিখা পর্যায়ক্রমে নুন এরাবিকে আমরা বিলুপ্ত করে দিছি। 5 মিনিট তাহলে আমরা নুন এরাবিকে এখানে বিলুপ্ত করে দিলাম। ঠিক একইভাবে এখানেও যে হাদের মধ্যে চারটি শিখাতে নুন এরাবি আছে, আমরা সেগুলাকে বিলুপ্ত করে দিলাম, তাহলে ইয়াটাকে এভাবে বানাই দিছি। তাহলে এবার শেষে এই নুনটা হচ্ছে মাবনি এর নুন, যেহেতু আমরা আগে থেকে জানি, অর্থাৎ মুদারার মধ্যে দুটি মাবনি আছে, জামা মুয়ান্নাস গায়েব জামা মুয়ান্নাস হাজির, সেই দুটা রয়ে গেছে। তাহলে এবার যদি আমরা একটু পড়ি তাহলে একেবারে সহজ। তাহলে দেখো ইলাম, ইলামা, ইলামু, ইলামি, ইলামা, ইলামনা, ইদ্রিব, ইদ্রিবা, ইদ্রিবু, ইদ্রিবি, ইদ্রিবা, ইদ্রিবনা। এরপরে যেহেতু আইন কলিমা ফেস, তাহলে এখন আলিফে ফেস দিয়ে পড়তে হবে। উনজুর, উনজুরা, উনজুরু, উনজুরি, উনজুরা, উনজুরুনা। ঠিক এভাবে করে রূপান্তরটা হয়ে যায়। এবার যদি আমরা একটু যদি অর্থের দিক থেকে তাকাই, যেমন দেখো ইলাম, তুমি শিখো, মানে আদেশ, যেহেতু আমারটা আদেশ সূচক ক্রিয়া, আদেশ সূচক ফেল, যেহেতু আদেশ করবে। ইলামা, তোমরা দুইজন পুরুষ শিখো। ইলামু, তোমরা সকল পুরুষ শিখো। ইলামি, তুমি একজন মহিলা শিখো। ইলামা, তোমরা দুইজন মহিলা শিখো। ইলামনা, তোমরা সকল মহিলা শিখো। তাহলে দেখো ইদ্রিব, তুমি একজন পুরুষ প্রহার করো। ইদ্রিবা, তোমরা দুইজন পুরুষ প্রহার করো। ইদ্রিবু, তোমরা সকল পুরুষ প্রহার করো। ইদ্রিবি, তুমি একজন মহিলা প্রহার করো। ইদ্রিবা, তোমরা দুইজন মহিলা প্রহার করো। ইদ্রিবনা, তোমরা সকল মহিলা প্রহার করো। এরপরে দেখো উনজুর, তুমি একজন পুরুষ থাকাও। উনজুরা, তোমরা দুইজন পুরুষ থাকাও। উনজুরু, তোমরা সকল পুরুষ থাকাও। উনজুরি, তুমি একজন মহিলা থাকাও। উনজুরা, তোমরা দুজন মহিলা থাকাও। উনজুরনা, তোমরা সকল মহিলা থাকাও। এভাবে করে আমরা আমার হাদের মারুফটা, অর্থাৎ হরফিল্লত ছাড়া যত সহি হরফ আছে যেখানে মূলক্র হরফিল্লত থাকবে না, এরকম আরও বিভিন্ন, অর্থাৎ আইন কলিমাতে মুদার আইন কলিমায় জবর থাকবে, যেরকম মুজার আইন কলিমা জের থাকবে, বা মুদার আইন কলিমা ফেস থাকবে, এরকম বিভিন্ন ফেল দিয়ে আমরা যদি একটু প্র্যাকটিস করি, তাহলে এই যে আমরের বিষয়টা শেখা আমাদের জন্য একেবারে সহজ। তাহলে আমাদের এখানে সর্বশেষ সার সংক্ষেপ হচ্ছে কি, আমার হাদের মারুফ গঠন করতে হলে মুদারা হাদের মারুফ থেকে গঠন করতে হবে। আলামতে মুদারা থাকে বিলুপ্ত করে তাদের স্থলে একটি আলিফ আনবো। আলিফের মধ্যে জবর জের দিব কখন, যদি আইন মুদারা আইন কলিমায় জবর অথবা জের থাকলে আলিফে জের হবে, আর যদি আইন কলিমায় ফেস থাকে তাহলে আলিফের মধ্যে ফেস দিতে হবে। শেষে লাম কলিমায় সাকিন নুন আরবিকে বিলুপ্ত করলে আমার হাদের মারুফের এই যে হরফিল্লত ছাড়া আমার হাদের মারুফের সিগা গঠিত হয়ে যাবে। এরপর আমরা হরফিল্লত দিয়াগুলো বলবো, এরপরে গায়েবেরটা বলবো। এভাবে করে আমরা পর্যায়ক্রমে শিখবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা এতটুকুই শিখো। আবার সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।